আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজকে আমরা ডে ট্রেডারদের টুলকিটগুলো নিয়ে একদম ভেঙে ভেঙে আলোচনা করব। যারা ফিনান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করেন বা অন্তত বোঝার চেষ্টা করেন, তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি সত্যিই দারুণ একটা গাইড হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। মার্কেটের এই যে এত ওঠানামা, বাইরে থেকে দেখলে তো মনে হয় যেন চরম বিশৃঙ্খলা, তাই না? কিন্তু এই আপাত এলোমেলো গতিবিধি কি শুধুই ডেটা আর হিস্টোরিক্যাল চার্টের ফুটপ্রিন্ট দিয়ে ডিকোড করা সম্ভব? চলুন এই কৌতূহল নিয়ে আজকে আমরা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আজকে আমরা মূলত 4টা ধাপে এগোব। 1. বাজারের সময়ের সাথে পাল্লা দেওয়া। 2. প্রাইস অ্যাকশন ডিকোড করা। 3. টেকনিক্যাল ইন্ডিকেটর টুলকিট। আর 4. কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। 1 নম্বর সেকশন, বাজারের সময়ের সাথে পাল্লা দেওয়া। ট্রেডিংয়ের সবচেয়ে বড় আর মৌলিক যুদ্ধক্ষেত্রই হল সময়। চলুন দেখি এই সময়ের হিসাবটা কিভাবে পুরো ট্রেডিং গেমটাকে কন্ট্রোল করে। এখানে দুটো সম্পূর্ণ আলাদা ট্রেডিং স্টাইলের তুলনা করা হয়েছে। ইন্ট্রাডে ট্রেডিং মানে ডে ট্রেডিং হলো সুপার ফাস্ট। মার্কেট বন্ধ হওয়ার আগেই সব পজিশন ক্লোজ করে ফেলতে হয়। এখানে স্ক্যালপাররা কয়েক সেকেন্ড থেকে বড়জোর কয়েক মিনিটের জন্য পজিশন ধরে রাখে। ভাবতেই পারছেন কতটা মানসিক চাপের ব্যাপার। অন্যদিকে ইন্ট্রাডে বা পজিশন ট্রেডিংয়ে ট্রেডাররা কিন্তু রাতারাতি বা বেশ কয়েক দিনের জন্য পজিশন হোল্ড করেন। একটু রিল্যাক্সড, লম্বা ট্রেন্ড অনুসরণ করেন তারা। 2 নম্বর সেকশন, প্রাইস অ্যাকশন ডিকোড করা। প্রাইস অ্যাকশন হলো মার্কেটের একদম আনফিল্টার্ড ভাষা। সব গাণিতিক ইন্ডিকেটর সরিয়ে রাখলে শুধু ক্রেতা আর বিক্রেতার দামের যে আসল লড়াইটা দেখা যায়, সেটাই হলো প্রাইস অ্যাকশন। এখন ট্রেডাররা কিন্তু এক একটা ট্রেন্ড ধরতে এক এক রকম টাইম ফ্রেম ব্যবহার করেন। বড় পিকচার দেখার জন্য 30 মিনিট বা 15 মিনিটের চার্ট তো আছেই, কিন্তু যখনই খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তখন সোজা 5 মিনিট বা এমনকি চরম ভোলাটাইল 2 মিনিটের চার্টে চলে যেতে হয়। এই 2 মিনিটের চার্ট মূলত কুইক স্ক্যাল্পিংয়ের জন্য, যেখানে প্রতিটি মুহূর্ত, লিটারালি প্রতিটি সেকেন্ড অনেক মূল্যবান। এই ক্যান্ডেলস্টিকটার নামটা কিন্তু বেশ মজার, মারুবোজু। জানেন জাপানি ভাষায় এর মানে কি? মানে হলো টেকো বা মাথার ন্যাড়া। চার্টে দেখলে নামটা একদম পারফেক্ট মনে হয়, কারণ এর উপরে বা নিচে কোনো উইক বা লেজ থাকে না। মানে যদি একটা সবুজ মারুবোজু দেখেন, তার মানে হলো একদম লোয়েস্ট প্রাইসে ওপেন হয়ে হাইয়েস্ট প্রাইসে ক্লোজ হয়েছে। প্রচণ্ড শক্তিশালী বাইং প্রেশার। আর এই যে ডোজি ক্যান্ডেল, দেখতে একেবারে একটা পাতলা রেখা বা যোগচিহ্নের মতো। এর বডি পুরো রেঞ্জের 5%-এরও কম। এটা আসলে কি বোঝায় জানেন? চরম সিদ্ধান্তহীনতা। মানে এই নির্দিষ্ট সময়ে ক্রেতা বা বিক্রেতা কেউই মার্কেটকে নিজের দিকে টানতে পারেনি। বলতে গেলে লড়াইটা একদম ড্র হয়েছে। আর এই হ্যামার ক্যান্ডেলটা দারুণভাবে একটা জিনিস তুলে ধরে, লড়াই করে ফিরে আসা। নিচের এই লম্বা উইকটা প্রমাণ করে যে বিক্রেতারা দাম নিচে নামানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ক্রেতারা প্রবল শক্তিতে ফিরে এসে দামকে উল্টো উপরের দিকে ঠেলে নিয়ে গেছে। আর হ্যাঁ, এর বডি কিন্তু নিচের উইকের তুলনায় 2 থেকে 3 গুণ ছোট হয়। সেকশন 3, টেকনিক্যাল ইন্ডিকেটর টুলকিট। কাঁচা প্রাইস অ্যাকশন থেকে এবার আমরা একটু গাণিতিক হিসেব নিকেশের দিকে যাব। এই সেকশনে ট্রেডাররা চার্টের ওপর নানা রকম ফর্মুলা অ্যাপ্লাই করে থাকেন। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোকে একটা বিমানের ড্যাশবোর্ডের সাথে তুলনা করলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধে হয়। ড্যাশবোর্ড কি নিজে নিজে বিমান চালায়? একদমই না। কিন্তু এটা পাইলটকে মোমেন্টাম, স্পিড, ভোলাটিলিটি এইসব ক্রুশাল ডেটা দেয়। ইন্ডিকেটরগুলোও ঠিক তাই। এরা অটোমেটিক ট্রেড করে দেয় না, কিন্তু মার্কেট কোন দিকে যাচ্ছে সেই ডেটা দিয়ে সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করে। একটু সময় নিয়ে ম্যাকডি লাইনটার দিকে তাকানো যাক। 12 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএ থেকে 26 পিরিয়ডের ইএমএ বিয়োগ করে এই মূল ম্যাকডি লাইনটা তৈরি হয়। আসল ম্যাজিকটা ঘটে যখন এই লাইনটা লাল রঙের 9 পিরিয়ড সিগন্যাল লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে। এটা কিন্তু একটা স্ট্রং বাই সিগন্যাল। এবার দেখুন স্টোক্যাস্টিক অসিলেটর। এটা মূলত একটা মোমেন্টাম ইন্ডিকেটর। দুটো লাইন 0 থেকে 100-এর মধ্যে ওঠানামা করে, সাধারণত 14 পিরিয়ডের রেঞ্জে। এই টুলটা চার্টে থাকলে খুব সহজেই বোঝা যায় যে কোনো শেয়ার কি ওভারবট বা অতিরিক্ত কেনা হয়ে গেছে, নাকি ওভারসোল্ড বা বেশি বিক্রি হয়ে গেছে। তো এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো ভিভ্যাপ।
এটা একই সাথে প্রাইস এবং ভলিউমের হিসেব রাখে। যখনই দেখবেন শেয়ারের দাম ভিভ্যাপ লাইনের নিচে আছে, বুঝতে হবে মার্কেট তখন সস্তা, আর লাইনের উপরে থাকলে সিম্পল, এক্সপেন্সিভ বা দামি। ইন্ট্রাডে ট্রেডারদের পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য এটা সত্যি একটা গেম চেঞ্জার টুল। বিখ্যাত অ্যানালিস্ট জে ওয়েলস ওয়াইল্ডার জুনিয়র এই আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স তৈরি করেছিলেন। চার্টের দিকে তাকালে দেখবেন যখন আরএসআই 70-র ওপরে যায় তার মানে অ্যাসেটটা ওভারবট হয়ে গেছে, আবার রিডিং যখন 30-এর নিচে নামে তখন বুঝতে হবে এটা ওভারসোল্ড, অর্থাৎ খুব শীঘ্রই একটা ট্রেন্ড রিভার্সাল হতে পারে। এখানে পুরো ইন্ডিকেটর টুলটিটার একটা দারুণ সামারি দেয়া হয়েছে। পেশাদার ট্রেডাররা কিন্তু কখনো শুধু একটা টুলের উপর অন্ধের মতো ভরসা করেন না। তারা ট্রেন্ড, মোমেন্টাম আর ভলেটাইলিটি সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার চেষ্টা করেন। যখন একাধিক ইন্ডিকেটর একই দিকে সিগন্যাল দেয়, ব্যাস ট্রেডের কনফিডেন্স তখন একদম অন্য লেভেলে চলে যায়। 4 নম্বর সেকশন, কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা। থিওরি তো অনেক হলো, এবার চলুন রিয়েল লাইফের রুক্ষ বাস্তবতায় ফেরা যাক। রিয়েল মানি দিয়ে যখন এসব অ্যাপ্লাই করা হয় তখন রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি হয়ে ওঠে সেটাই আমরা এবার দেখব। শুনলে অবাক হবেন, ইন্ট্রাডে ট্রেডিংয়ে 50-60% উইন রেটকেও কিন্তু বিশাল বড় সাকসেস ধরা হয়। ভাবা যায়? এর মানে হল কোনো ইন্ডিকেটরই 100% নিখুঁত নয়। ট্রেডাররা অর্ধেকের কাছাকাছি সময়ে ভুল সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র কড়া স্টপ লস আর সলিড রিস্ক ম্যানেজমেন্টের কারণেই দিন শেষে প্রফিটে থাকতে পারেন। আমাদের সোর্সের একটা একাডেমিক রিভিউ থেকে এই স্পেসিফিক কোডটা নেওয়া হয়েছে। এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন ট্রেডার যতই প্রফিটেবল হন না কেন, ডিসিপ্লিন না থাকলে আর ইমোশনের ফাঁদে পড়লে মার্কেটের ভলিটিলিটির কাছে তাকে একসময় মূলধন হারাতেই হবে। মাইন্ডসেটটাই এখানে আসল গেম চেঞ্জার। আজকের এই এক্সপ্লেইনারের একদম শেষে এসে একটা চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। আচ্ছা বলুন তো, এই যে ইন্ডিকেটর আর চার্টগুলো, এগুলো কি আসলেই ভবিষ্যৎ প্রেডিক্ট করে, নাকি বাজারে অংশ নেওয়া হাজার হাজার মানুষের লোভ আর ভয়ের পুরনো গল্পকেই নতুন করে চার্টে রিফ্লেক্ট করে মাত্র? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যে দিয়েই হয়তো ফিনান্সিয়াল মার্কেটের আসল চরিত্রটা বোঝা সম্ভব। কৌতূহল বজায় থাকুক, বিশ্লেষণ চলুক। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।